আগে ঘুরতে যাওয়ার মানে ছিল এরকম যে চলো কোথাও রেস্টুরেন্টে খেতে যাই বা কোনো একটা নতুন জায়গায় ঘুরতে যাই, কিন্তু আজকাল ঘোরাঘুরির মানে হচ্ছে চলো একটু বাজার করে আসি আর না হয় গ্রোসারি কিনে নিয়ে আসি, সেগুলো শেষ, সেগুলো কিনতে হবে। সো সেদিন আমরা গিয়েছিলাম টার্গেটে। আর এটা হচ্ছে মেয়েদের সবচেয়ে ড্রিম আইল যেটাকে বলে, সব ধরনের মেকআপ প্রোডাক্টস এখানে আছে। আমি মেনলি কালার পপের 1-2টা লিপস্টিক্স কিনতে গিয়েছিলাম, বাট দেখলাম যে ওগুলো এখানে নেই, তার মানে এগুলো আমাকে অনলাইন থেকে অর্ডার দিতে হবে। আর দেখছিলাম যে নতুন কিছু এসেছে কিনা। এখান থেকে মেকআপ কেনার একটা অসুবিধা, সেটা হচ্ছে ট্রাই করা যায় না, যেমন সেফোরাতে দেখা যায় কালারগুলো কেমন, তো বুঝে তারপর কেনা যায়, এই সুবিধাটা টার্গেটে নেই। আর এখানে আমি কিছু ড্রেস দেখছিলাম, এই সুন্দর বো শার্টটা, এটার প্রাইস ছিল $22। আর এদিকে ছিল খুব সুন্দর কিছু বডিকন, কিছু টপস ছিল। আর এই ডেনিম জ্যাকেটটার দাম দেখলাম যে বেশ ভালোই, 40, একটু বেশি। তারপর আরও কিছু ড্রেস দেখলাম, যেমন এই ব্ল্যাক ড্রেসটার প্রাইস ছিল 35 করে। তারপর এদিকে আরও কিছু টপস দেখলাম, এগুলোরও প্রাইস মোটামুটি এরকম 20-25 এর মধ্যে। কিছু স্যান্ডেল দেখলাম, স্যান্ডেলগুলো অত কমফোর্টেবল ছিল না। এরপর দেখলাম যে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে আসছে, সব কিছুতে মোটামুটি লাভের ছড়াছড়ি, যেমন এই কার্পেটটা লাভ শেপের। আর এদিকে দেখলাম যে খুব সুন্দর কিউট কিছু ল্যাম্প, যেগুলোর দাম ছিল মাত্র $10 করে। আর এদিকে কিছু পিলো ছিল, এগুলোতেও ভ্যালেন্টাইনের ছোঁয়া। ব্ল্যাঙ্কেটগুলো তো সব লাভ। তারপর এদিকে দেখলাম যে মগ সেকশনে, সেখানেও সব লাভ শেপের মগ, এগুলোর প্রাইস একটু কম ছিল, $5 করে। আর এদিকে ছিল হচ্ছে সব লেটার, A to Z সব লেটার দিয়ে বানানো মগ, এগুলোর প্রাইস ছিল $5 করে। তারপর এদিকে দেখলাম মিস্টার এন্ড মিসেস মগ, এগুলো ছিল $7 করে। এই প্লেটগুলোর দাম ছিল $6 করে। এখানে কিছু বোল ছিল, আমি এগুলো নিয়েছি কয়েকটা। খুব সুন্দর কিছু গ্লাস দেখলাম, আসলে বেশিরভাগই হচ্ছে ভ্যালেন্টাইন কালেকশন। এদিকে দেখলাম যে বাটি, প্লেট থেকে শুরু করে সব কিছুই লাভ শেপের। তো আমি এরকম স্পেসিফিক জিনিস কিনি না, কারণ তাহলে দেখা যাবে যে ভ্যালেন্টাইনের পরে এগুলো আসলে খুব একটা কাজে দিবে না। এই প্লেটটা অনেক দারুণ ছিল, একদম সুইট একটা প্রিন্ট। এরপর আরো কিছু পাতিল দেখলাম, আর যারা অনেক বেশি পিঙ্ক পছন্দ করে তাদের জন্য পুরো একটা পিঙ্কের সেটই আছে ফ্রাই প্যানের। এটা হচ্ছে ডার্ক পিঙ্ক, আর লাইট পিঙ্কেরও আরেকটা আছে। আমার বাসায় যেটা, সেটার সেট হচ্ছে ব্লু। আর এদিকে দেখলাম যে কিছু কি রিং, আরো কিছু পিলো লাভ শেপের। তো এরপর আমি গেলাম হচ্ছে জুয়েলারির দিকে। এখানে খুব কিউট কিউট কিছু চার্ম ছিল, এগুলোর প্রাইস ছিল মনে হয় 10-20 মধ্যেই। আর এদিকে দেখলাম যে একটা জুয়েলারি বক্স, এটা কাঠের জুয়েলারি বক্স। তারপরে চলে গেলাম আমি ব্যাগ সেকশনে। ব্যাগের কালেকশনগুলো আমার খুব একটা পছন্দ হয়নি, সো এখানে বিভিন্ন রেঞ্জের ব্যাগ আছে। এরপরে আমি এই সেকশনে আসলাম, এটা আমার খুবই পছন্দের সেকশন। এত এত হেয়ার ক্লিপ আর বউগুলো খুবই সুন্দর, একটা থেকে একটা ডিজাইন আলাদা। এতগুলো কালেকশন একসাথে আমি আসলে এবারই প্রথম টার্গেটে দেখলাম, বিভিন্ন কালারের ছিল। এরপর এদিকে আরো কিছু ব্যাগের কালেকশন, খুব অদ্ভুত অদ্ভুত শেপের, এখানে গাছের মধ্যেও সব লাভ। এরপর আমরা খেতে চলে গেলাম আমাদের পছন্দের একটা জাপানিজ রেস্টুরেন্টে। ওখানে আমরা থাই বেজেল বিফটা নিয়েছি, ওটা আমার অনেক পছন্দের। এই তো শেষ আমাদের ব্লগ।